Hi guys, what's up? This is me BAYEZID and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে Snapseed অ্যাপ দিয়ে কিভাবে আপনারা এরকম একটি ফটো এডিটিং করবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনাদের মধ্যে যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের মধ্যে 90% লোকই এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে এই Snapseed অ্যাপটিকে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এন্ড অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। এন্ড এই প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারির সমস্ত ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এন্ড আপনি যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন। এন্ড করার পর হচ্ছে আমরা প্রথম স্টেপে হচ্ছে পেন আইকন টুলসে ক্লিক করব। এন্ড পেন আইকন টুলসে ক্লিক করার পর উপরে এই যে টেন ইমেজের যে টুলটি আছে এটাতে ক্লিক করব। এন্ড করার পর এটা ব্রাইটনেস বাড়িয়ে দেব এন্ড এটার স্যাচুরেশন কমিয়ে দেব, কারণ আমরা হচ্ছে আমাদের যে মডেলটা আছে এটার ফেসটাকে আরও হোয়াইট করব। এন্ড এটার অ্যাম্বিয়েন্সটাকেও একটু বাড়িয়ে দেবো এন্ড হাইলাইটটাকে বাড়িয়ে শেডোসটাকে একটু মাইনাস করে দেব। ওকে, এতটুকু করার পর নিচে এই টিক মারে ক্লিক করবেন। এন্ড এরপর হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি নিচে স্ক্রল করবেন, করার পর এই যে ভিগনেটার যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে 12 নাম্বার যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর সিম্পলি এটাকে একটু স্ক্রল করবেন, করার পর যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে ফুল মাইনাস করে দিবেন। এন্ড আবার এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে উপরে এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এন্ড করার পর এখান থেকে এই ভিউ এডিটে ক্লিক করবেন। এন্ড এরপর হচ্ছে এই ভিগনেটার যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে সিম্পলি এই ব্রাশটিকে সিলেক্ট করবেন। এন্ড এরপর হচ্ছে এই ইনভার্টে ক্লিক করবেন। এরপর এখানে যে এই ভিগনেটার যে অ্যামাউন্ট আছে এটা একবার 0 রাখবেন। 0 রাখার পর আপনার ফেস থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসের যে ইফেক্ট আছে এটাকে রিমুভ করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের বডি থেকে ফিল্টারটাকে রিমুভ করার পর এই টিক মারে ক্লিক করে দেবেন নিচে। এন্ড উপরে এই যে অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এন্ড এখন হচ্ছে আমরা আবার হচ্ছে পেন আইকন টুলসে ক্লিক করব। এন্ড করার পর নিচে স্ক্রল করবেন, করার পর এই যে লেন্স ব্লারের যে ইফেক্ট আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এটা লেন্স ব্লারের যে বোকেটা আছে এটা একবারে রাউন্ডটাকে একবারে ছোটো করে নেবেন। করার পর এই ব্লারের অপাসিটিটাকে 40 রাখবেন। এন্ড করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেবেন। এন্ড আবার হচ্ছে এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এন্ড করার পর এই ভিউ এডিটে ক্লিক করবেন। এখান থেকে লেন্স ব্লারের যে ইফেক্ট আছে এটাতে ক্লিক করে ব্রাশে সিলেক্ট করবেন। ওকে, ব্রাশটিকে সিলেক্ট করার পর এই ইনভার্টে ক্লিক করবেন। নিচে যে ইনভার্ট অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড করার পর ব্লারের ইফেক্টটাকে একবারে 0 রাখবেন। 0 রাখার পর আমাদের মডেল থেকে হচ্ছে ব্লারের ইফেক্টটাকে রিমুভ করবো। এই কারণে সিম্পলি এটাকে এভাবে অ্যাপ্লাই করে আমাদের মডেলের উপর থেকে ব্লারের ইফেক্টটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এরপর আবার এই টিক মারে ক্লিক করে দিবেন। এন্ড এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এখন হচ্ছে আমাদের ফটো কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এন্ড আবারও হচ্ছে নেক্সট স্টেপের জন্য এই পেন আইকন টুলসে ক্লিক করব। এখান থেকে নিচে স্ক্রল করবেন, করার পর ডাবল এক্সপোজার যে টুলটি আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এরপর হচ্ছে এখান থেকে এই ইমেজ প্লাস আইকনে ক্লিক করবেন। এন্ড এরপর আবার হচ্ছে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে হচ্ছে একটি পিএনজি অ্যাড করে নেবেন। এই পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ড্রাইভের, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিএনজিটা অ্যাড করার পর এই মধ্যে আইকনে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখানে এই অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমরা আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করব। এন্ড করার পর উপরে সোয়াইপ করব। এন্ড এখান থেকে হোয়াইট অ্যান্ড ব্যালেন্সে ক্লিক করব। এন্ড এটার টেম্পারেচার একটু মাইনাস করে দেব। এন্ড টিনটাকে একটু প্লাস করে দেব। এন্ড এখান থেকে টিক মারে ক্লিক করে দেব। এন্ড আবার হচ্ছে পেন আইকন টুলসে ক্লিক করব। এন্ড এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, করার পরে রোটেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে স্মুথ টুটাকে সিলেক্ট করবেন, কারণ আমাদের ফেসটাকে একটু স্মুথ করব। এন্ড এটার হচ্ছে ফেস স্পট যে লাইটটা আছে এটাকে একটু বাড়িয়ে দেবেন। এন্ড স্কিন স্মুথটাকে একবারে 100 করে দেবেন। করার পরে টিক মারে ক্লিক করে দিবেন।
ওকে, এরপর হচ্ছে আবার আমরা এই প্যানাকল টুলসে ক্লিক করব অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপরে থেকে এই কার্ভের যে সেটিংটা আছে টুলটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে এই কালার আইকনে ক্লিক করবেন। কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে এই গ্রিন কালারটাকে সিলেক্ট করবেন অ্যান্ড গ্রিন কালার সিলেক্ট করার পর গ্রিন কালার যে কার্ভের যে লাইনটা আছে এটা আমি যেভাবে সেটিং করতেছি সেম এভাবে আপনারা করে নেবেন। ওকে, এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এখন হচ্ছে আবার হচ্ছে এই প্যানাকল টুলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই ডিটেলস অপশনে ক্লিক করবেন অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এটা শার্পেনিং একটু বাড়িয়ে দিবেন, তাহলে আমাদের ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটি বেড়ে যাবে অ্যান্ড এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করে দিবেন। সো গাইস, এখন হচ্ছে আমাদের ফটোর বিফোর আফটার দেখতে পাচ্ছেন আমাদের ফটো এটি কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও দেখতে লাইক করে দিন। আর ফটোটাকে সেভ করার জন্য এই অ্যারো আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই সেভে ক্লিক করবেন।